হাই গাইস, নমস্কার। আশা করছি ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। আজকে অনেক দিন ধরে চ্যানেলের দিকে তাকিয়ে দেখতেছি যে বড় কোনো ব্লগ দেওয়া হইতেছে না, এই জন্য একটা ফালতু ব্লগ নিয়ে আসছি। কি করবো ব্লগে সেটা জানি না, কিন্তু চ্যানেলের ভিডিও তো দিতে হবে। তো আমি ভাবছি এখন মোমো বানাবো, মানে আমার বোনেরা খেপছে যে ওরা মোমো খাবে, এই জন্য এখন আমি এটা বানাতে যাব। মানে ওদের ক্ষুধা লাগছে, এই জন্য আমি এখন মোমো বানাইতে যাব। আর ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। চলো, আর কি কি করবো সেটা পরে দেখা যাবে, আগে এটাই বানাই। চলো। তো আমি এদিকে মোমো বানাইতে যাইতেছিলাম, আর হাঁটতে হাঁটতে সামনে দেখি মিনু বাইজে গেছে। মানে আমরা ঘরের মধ্যে হাঁটলে কোনো এক জায়গায় না কোনো এক জায়গায় বিড়াল একটা পাওয়াই যায়। যাই হোক, এখানে আমি হাত ধুইতে যাইও এত ঢং ক্যান করতেছি সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, চলে আসছি রান্নাঘরে। আর এখানে এসে আমি একটু খুন্তিটা খুঁজতেছি, কারণ খুন্তি দিয়ে তো এখন ঢং করতে হবে, যেহেতু রান্না করতে আসছি। বুঝুই তো কি ব্যাপার স্যাপার, রান্না করবো আমি। তোমরা আবার কেউ ভাইবো না যে আমি রান্না করতে পারি না। রান্না তো আমার মাও আমার থেকে শিখেছে। মানে এটা আবার একটু বেশি হয়ে গেল না? তোমরা আবার এই ভিডিওটাকে আমার মাকে পাঠাই দিও না। যাই হোক, এখানে আমি খুন্তি নিয়ে একটু ঢং ঢং করতেছিলাম, মানে সেরা রাঁধুনি সাজতেছিলাম। আসলে তো রান্না ফান্না কিছু পারি না। যাই হোক, রান্না পারি আর না পারি, ঢং করতে তো আর সমস্যা নাই, কিন্তু এই খুন্তিটা কেন জানি আমার একটু পছন্দ করতেছিল না, মানে ও আমার হাতেই আসতেছিল না। আর এখন যদি আমি আরো বেশি ঢং করতে থাকি তাহলে আমার বোনেরাও থেকে খিদায় মরে যাবে। মানে ওরে বাবা, এটা কি বললাম আবার, ওরা ভিডিওটা যদি দেখে। মানে যাই হোক, বাদ দাও, যা বলছি কিছু শোনো নাই তোমরা। এদিকে একটা বাটিতে মাংস কুচি করে আগে থেকে কাইটা রাখছিলাম, সেটাই ভিজিয়ে রাখলাম যাতে একটু নরম হয়। ওদিকে মাংসটা ভিজতে থাক, আর এখানে আমরা পেঁয়াজ মরিচ যা যা লাগে সেগুলো জোগাড় করতে থাকি। তো ফ্রিজের মধ্যে লেবু মরিচ আর পেঁয়াজ ছিল, সেগুলোই নিয়ে আসছি আর ভালো করে ধুয়ে নিতেছি। তারপর এগুলোকে কুচি কুচি করে নিয়ে আসছি। আর অন্য একটা বাটিতে এখন আমরা ময়দা মাখবো, তাই পরিমাণ মতো 2 কাপ ময়দা নিয়ে নিছি আমি। তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, চাইলে পুরো ময়দার ভাণ্ড শুদ্ধ ঢেলা দিতে পারো। যাই হোক, এরপর একটু তেল আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর গরম জল দিয়ে এটাকে মাখতেছি। মাখা শেষ হওয়ার পর এটা এতই নরম হয়েছে যে এটার সাথে আমি ঘুষাঘুষি শুরু করে দিছি। যাই হোক, রান্না করতে আসলে আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে আগুন ধরানো, মানে আমি বলতে চাইছি চুলায় আগুন ধরানো। যাই হোক, কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর এটার উপর আমি তেল দিয়ে দিতেছি। এটার উপর বলতে এটার মধ্যে আমি তেল দিয়ে দিতেছি। আর তেল গরম হওয়ার পর আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিতেছি। তো এখানে আমার চামচ দিয়ে দিতে একটু বাচ্চা বাচ্চা লাগতেছিল, তাই আমি খুন্তি দিয়ে দিতেছি, মানে বড় বড় ভাব লইতেছি। তো পেঁয়াজগুলো একটু হালকা নাড়া দেওয়ার পরে আমি ওটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিছি। আর আমি কত বড় দুষ্টু যে আমি আবার একটা মরিচ পড়ছিল সেটারও উঠাই নিয়ে আসছি। যাই হোক, আদা রসুন পেঁয়াজ এগুলো ভালো করে ভাজার পর এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিতেছি। আর তার সাথে শুকনো মরিচের বাটা এবং কাঁচা মরিচের কুচিগুলো দিয়ে দিছি। সাধারণত এটাতে সবসময় আমরা মরিচের গুঁড়া ব্যবহার করি, কিন্তু আমার বাসায় বর্তমানে এটা নেই, তাই মরিচের মানে এতেছে মরিচের বাটা দিয়ে দিছি। মানে একটা সাধারণ কথা বলতে আমি কত ঢং করি, তাই না? যাই হোক, এরপর লেবু দিয়ে দিছিলাম আর তারপরে ভালো করে মিশাইছি। মিশানোর পরে সস দিয়ে দিছি, আর এরপরে আবার সুন্দর করে মাংসটাকে ভাজতেছি। মাংসটা ভাজা হওয়ার পরে চুলাটা অফ করে দিছি, কারণ নাইলে পুড়ে যাবে। মানে তোমরা একবার ভাবছো যে কত বড় পাগল হইলে এইসব কথাও বলি। যাই হোক, এরপর ময়দাটাকে লুচি সমান করে বেলে নিছি, আর এরপর এটার ভিতরে মাংসের পুরটাকে দিয়ে দিতেছি। আর প্রথম মোমোটাকে আমি মানি ব্যাগ স্টাইল করছিলাম, মানে আমি কিন্তু এই মোমোর শেপ ভালোভাবে দিতে পারি না, তাই তোমরা কেউ এগুলো দেখে হাসো না। হাসলে একেবারে খবর আছে। আইসা তো কেউ সাহায্য করতে পারেন না, কিন্তু হাসতে ভালোই পারেন। গাইস, মজা করছি তোমাদের সাথে। আমি কি তোমাদের দিয়ে কাজ করাবো বলো? মানে আনসাবস্ক্রাইব করে দিও না, হ্যাঁ? আর যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যাইও, আর ভিডিওটা অবশ্যই লাইক করবা কিন্তু। যাই হোক, এদিকে আমার প্রায় মোমো বানানো শেষ হয়ে যাইতেছে, তাই আমি আরেক পাশে চুলা জ্বালাই দিছি যাতে জল গরম হয় আর মোমো সিদ্ধ দিতে পারি। তো এদিকে মোমো সিদ্ধ হতে থাক, আর আমি তোমাদেরকে একটা ধাঁধা বলি, তোমরা উত্তরটা কমেন্টে বলে যাবা, ওকে? ধরো তুমি একটা প্রাইভেট কারে করে গ্রামের বাড়ির দিকে যাইতেছো, মানে তোমার গ্রামের বাড়ি যেখানেই হোক সেখানে যাইতেছো। হঠাৎ করে তোমার পানির পিপাসা পাইছে, সামনে দেখতেছো যে 3টা দোকান, একটাতে জামা কাপড় বিক্রি করতেছে মানে শপিং মল, আর অন্যটা একটা রেস্টুরেন্ট, আর তার পাশেরটা ছিল হচ্ছে অর্ধেক বন্ধ করা মুদির দোকান, মানে দরজা দেওয়া অর্ধেক। তো আমার প্রশ্নটা হচ্ছে, তোমার যেহেতু খুব বেশি তেষ্টা পাইছে, তুমি কোনটার দরজা আগে খুলবা সেটা কমেন্টে বইলা যাও। যাই হোক, তোমাদের ধাঁধা বলতে বলতে আমি আমার ভিডিওর দিকে তাকাইয়া দেখি এই সময় আমি একটা
একটা ছ্যাদ খাইছিলাম ঢং করতে করতে, মানে একেবারে খাঁটি বাঙালি সাজতে গেছিলাম। ওই যে আছে না মায়েরা যে গরম সরা ধইরা উঠাইয়া ফেলে, ঠিক আমি ওইরকম করতে গেছিলাম, মানে একেবারে ভাব নিতে যে বাস খাইছি। যাই হোক, তোমরা আবার কে এমন করো না, তাহলে তোমরাও ছ্যাদ খাবা। তো ওদিকে সবগুলো মোমো সিদ্ধ হতে দিয়ে দিছি, আর এখানে আমি সব কড়াই টড়াই ধুয়ে রাখতেছি, কারণ আমি যখন কাজ করি সব কাজ একাই কইরা ফেলাই, আর যখন করি না তখন কিছুই করি না। আমি জানি এই রোগটা তোমাদের মধ্যেও আছে, যে যখন করো তখন সবই করো, আর যখন করো না তখন কোনো কিছুই করো না। যাই হোক, এদিকে আমার সব মোমো বানানো শেষ, আর আমি এগুলো উঠিয়ে ফেলছিলাম, আর পরে ভাবছিলাম যে একটা খাবো, পরে ভাবছি না, এগুলো তো আমি বানাইছি, এর মানে 100% এগুলোর মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। আগে আমার বোনেরা খাই অজ্ঞান হয়ে যাক, তারপর আমি খাবো। যাই হোক, রান্না করতে করতে গরম লেগে গেছে, তাই আমি তাড়াতাড়ি মুখ ধুইতে চলে গেছি, কারণ গরমের মধ্যে গরম খাবার খাওয়ার আমার কোনোই ইচ্ছা নাই। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ধাঁধার উত্তরটা অবশ্যই কমেন্টে বলে যাবা, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সবসময় আমাদের পাশে থাকবে। বাই।